আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, বার্সেলোনার কি হয়ে গেল? লাস্ট 3 ম্যাচের মধ্যে একটিতেও জয় পায়নি তারা, দুটোতে হেরেছে এবং একটিতে ড্র করেছে। মূলত যে বার্সেলোনা সিজনের শুরুতে উঠতেছিল, যে বার্সেলোনাকে দেখে মনে হচ্ছিল এবার তারা চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা দুটোই জিতবে, কিন্তু সেই বার্সেলোনা যেন রীতিমতো হারিয়ে যাচ্ছে ম্যাচের পর ম্যাচ। মূলত বার্সেলোনার তুরুপের তাস রাফিনা যদি একটি গোল না করতো তাহলে নিজেদের ঘরের মাঠে কিন্তু 2-0 গোলে হারতে হতো। তবে রাফিনারও একটি গোলের কারণে লাস পালমাসের কাছে কিন্তু বার্সেলোনা 2-1 হেরেছে নিজেদের ঘরের মাঠে। আর এই ম্যাচ হারার পর কিন্তু বার্সেলোনা পয়েন্ট টেবিলে কিন্তু রিয়াল মাদ্রিদের থেকে মাত্র 4 পয়েন্ট এগিয়ে, তাও দুটো ম্যাচ বেশি খেলে। অর্থাৎ রিয়াল মাদ্রিদ যদি পরের দুটো ম্যাচ জেতে তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদ লা লিগার টেবিল টপার হয়ে যাবে। তবে গতকালকে বার্সেলোনার বিপক্ষে লাস পালমাসও কিন্তু দাপট দেখে খেলেছে, একথা আপনি বলতে পারবেন না, কেননা তারা যে কটা সুযোগ পেয়েছিল সবগুলোই কাজে লাগিয়েছে। অপরদিকে বার্সেলোনা মোট 70% বল নিজেদের দখলে রেখে 27টি শট নিয়েছিল, যার মধ্যে কিন্তু 7টি সেভ দিয়েছেন লাস পালমাসের গোলকিপার। মূলত 618টি পাস খেলার পাশাপাশি কিন্তু সব দিক দিয়ে বিগ চান্স ক্রিয়েট করেছিল বার্সেলোনা। তবে আসলে লাস পালমাস যে কয়টা অ্যাটাকে গিয়েছে তারা সে কয়টা অ্যাটাকই খুব ভালো মতো কাজে লাগিয়েছে। ম্যাচের শুরুর হাফে কোনো গোলের দেখা পায়নি কোনো দলই। তবে সেকেন্ড হাফ শুরু হতে না হতেই লাস পালমাস কিন্তু 49 মিনিটের মাথায় 1-0 এগিয়ে যায়। তবে রাফিনারা কিন্তু গোলটা শোধ করতে বেশি সময় নেননি, কেননা রাফিনা ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটা শট করে কিন্তু ম্যাচটি আরও একবার সমতায় নিয়ে আসেন। তবে 67 মিনিটের মাথায় ফেভিও সিলভার দুর্দান্ত গোলে কিন্তু লাস পালমাস 2-1 এগিয়ে যায় এবং তারপর থেকে লাস পালমাসের কোচের চালাকির কারণে কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনা আর গোল করতে পারেনি, কেননা তিনি তারপরে কিন্তু মোট 6টি চেঞ্জ করিয়েছেন, যার মধ্যে কিন্তু তুমি অনেক সময় নষ্ট করিয়েছেন এই ম্যাচের। সেক্ষেত্রে রাফিনারা কিন্তু আসলে সেরকমভাবে আর সুযোগই তৈরি করতে পারেনি দ্বিতীয় গোল শোধ করার, এবং শেষ পর্যন্ত কিন্তু নিজেদের ঘরের মাঠে বার্সেলোনাকে আরও একবার হারতে হলো। তবে এই বার্সেলোনা হারলেও কিন্তু বার্সেলোনার হয়ে বার্সেলোনার ক্যাপ্টেন দুর্দান্ত পারফরমেন্স করেছেন। সর্বোচ্চ রেটিং নিয়ে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন 8.8 রেটিং নিয়ে। মূলত এই রাফিনা যেভাবে উঠছে, আসলে এই রাফিনাকে কোনোভাবেই কিন্তু থামাতে পারছে না কোনো দল, কেননা সবটা দলের বিপক্ষেই রাফিনা এরকম দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। তবে বার্সেলোনার এরকম হারের দিনে কিন্তু হতাশ হয়েছেন তিনি নিজেও, কেননা এত ভালো ফুটবল খেলেও তিনি আসলে ম্যাচটা জিততে পারলেন না। তবে লা লিগার পয়েন্ট টেবিল কি আরও একবার উলটপালট হবে? লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনা কিন্তু 15 ম্যাচ খেলে 34 পয়েন্ট নিয়ে একে আছে, 2 আছে অ্যাটলেটিকো দি মাদ্রিদ 15 ম্যাচ খেলে 32 পয়েন্ট নিয়ে, এবং 3 আছে রিয়াল মাদ্রিদ 13 ম্যাচ খেলে 30 পয়েন্ট নিয়ে। অর্থাৎ রিয়াল মাদ্রিদ যদি পরের দুটো ম্যাচ জিততে পারে তাহলে নিশ্চিতভাবে কিন্তু তারা টেবিল টপার হয়ে যাবে। তো দর্শক, আপনার কি মনে হয়, বার্সেলোনা কি হারিয়ে গেল নাকি আরও একবার ঘুরে দাঁড়াবে হানসি ফ্লিকের এই দলটা?